আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় সংখ্যার গল্প এই অধ্যায়টির 1 থেকে 3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং 1 থেকে 3 পৃষ্ঠায় তোমাদেরকে যেই একক কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যার গল্প। এই অধ্যায়টিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে বাস্তব জীবনের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। তোমরা এখানে এই ছবিগুলোতে দেখতে পাচ্ছ, এই ছবিগুলোতে বিভিন্ন ধরনের সংখ্যা দ্বারা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। এখানে আমরা এই ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে সংখ্যা দেখানো হচ্ছে। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে উঠে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নিই। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ টালির মাধ্যমে গণনা। এখানে তোমাদেরকে টালির সংখ্যা দেখানো হয়েছে, আর এই পাশে আমাদের বর্তমানে প্রচলিত যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দেখানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে 1 এভাবে লিখি, আর টালি গণনার ক্ষেত্রে দাগ কেটে একটি দাগ দিয়ে সংখ্যা গণনা করা হয়। 2 এর ক্ষেত্রে 2টি দাগ দেওয়া হয়, 3 এর ক্ষেত্রে 3টি দাগ দেওয়া হয়, 4 এর ক্ষেত্রে 4টি দাগ দেওয়া হয়, আর 5 এর ক্ষেত্রে 4টি দাগ দিয়ে এরপর বাঁকা করে উপর থেকে নিচে একটি কোনাকুনি দাগের মাধ্যমে 5 বোঝানো হচ্ছে। এরপর 6টি দাগের মাধ্যমে দেখানো হয়েছে, 7টি দাগের মাধ্যমে দেখানো হয়েছে, 8টি দাগ কেটে দেখানো হয়েছে, 9টি দাগ, 10টি দাগ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টালের মাধ্যমে কিভাবে সংখ্যাগুলোকে গণনা করা হয়। এরপর তোমাদেরকে এখানে একক কাজ দেওয়া হয়েছে। এই একক কাজটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে এখানে যে দাগ কেটে টালির সংখ্যা দেখানো হয়েছে এখানে মোট কতটি সংখ্যা আছে। তোমরা এই দাগ কাটা টালির সংখ্যাগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 4টি দাগের পরে কোনাকুনি করে আরও একটি দাগ দিয়ে মোট 5টি দাগ দেখানো হচ্ছে। তাহলে এখানে যদি 5টি হয় এখানেও 5টি, তাহলে 5, 10, 15, 20, 25। তাহলে আমাদের এখানে সংখ্যা হচ্ছে 25টি। এরপর এখানে নিচে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এখানে কতটি টালি সংখ্যা হবে, আর এখানে মোট 27 দেওয়া আছে। এই 27 সংখ্যাটিকে তোমরা কিভাবে টালি চিহ্নের মাধ্যমে দেখাতে পারো। তাহলে আমরা এখানে এই 27 সংখ্যাটিকে যেভাবে টালির মাধ্যমে দেখাতে পারি, আমরা প্রথমে 4টি দাগ দিব, এরপরে কোনাকুনি একটি দাগ দিব, তাহলে হবে 5টি। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে আমরা এখানে দেখে ফেললাম 27কে কিভাবে টালি চিহ্নের মাধ্যমে আমরা দেখাতে পারি। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে রোমান সংখ্যায় গণনা। আমরা এতক্ষণ দেখলাম টালি চিহ্নের মাধ্যমে কিভাবে সংখ্যা গণনা করা হয়, এখন আমরা দেখব রোমান সংখ্যায় কিভাবে আমরা সংখ্যাকে গণনা করতে পারি। তোমরা এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িটিতে এই সংখ্যাগুলো হচ্ছে রোমান সংখ্যা। এই ঘড়িটির নিচে তোমাদেরকে এখানে লেখাগুলোতে বলা হয়েছে ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না? এটি একটি ঘড়ি। ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা 3টি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে যেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হতো, যাদের প্রতিটির একটি সুনির্দিষ্ট পূর্ণমান রয়েছে। তোমরা এখানে একটি চিহ্নের চার্ট দেখতে পাচ্ছ। এখানে আমরা প্রচলিত যে সংখ্যাগুলো ব্যবহার করি 1, 5, 10, আর এখানে উপরে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে এই চিহ্নগুলো হচ্ছে রোমান সংখ্যা। এখানে 1কে রোমান সংখ্যা আই দ্বারা প্রকাশ করা হয়, 5কে ভি দ্বারা প্রকাশ করা হয়,
10কে এক্স দ্বারা প্রকাশ করা হয়, 50কে এল দ্বারা প্রকাশ করা হয়, 100কে সি দ্বারা প্রকাশ করা হয়, 500কে ডি দ্বারা প্রকাশ করা হয়, 1000 সংখ্যাটিকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই চারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চারটি তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এরপর এখানে নিচে লেখাগুলোতে বলা হয়েছে, মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। আমরা এখন দেখে নিই রোমান সংখ্যা লেখার নিয়ম কিভাবে। তোমাদের শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, নিজ নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এর সবগুলো উত্তরেই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে, তাই না? সংখ্যাগুলো হতে পারে 50, 7 অথবা 32 বা অন্য যে কোনো। তবে সংখ্যাগুলো যাই হোক না কেন, এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে। তেমনি রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো হলো, প্রথমটি হচ্ছে রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। তাহলে তোমরা এখানে মনে রাখবে, রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। এরপর 2 নম্বরে হচ্ছে যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। তাহলে এই আই, এক্স, সি এবং এম এই চিহ্নগুলোকে 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। যেমন আমরা এখানে আইকে 3 বার লিখতে পারি, এভাবে এক্সকেও আমরা 3 বার লিখতে পারি, তারপর সিকেও আমরা 3 বার লিখতে পারি, এমকেও আমরা 3 বার লিখতে পারবো। এরপরে 3 নম্বরে এল, ভি, ডি এগুলোকে পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে এই এল, ভি, ডি এগুলোকে বারবার লেখা যাবে না, এগুলোকে একবারই লিখতে হবে। এরপর 4 নম্বরে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এখানে এক্স হচ্ছে ছোট মান আর এল হচ্ছে বড় মান। এল এর মান হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 10। তাই এখানে যেহেতু এক্স এর মানটি ছোট, এই কারণে বড় মান থেকে ছোট মানটিকে বিয়োগ করতে হবে। এল এর মান হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 10। 50 থেকে 10 বিয়োগ করলে 40। তাহলে এখানে এক্স এল এর মান হচ্ছে 40। তোমরা এখানে অন্য কোনো সংখ্যা দিয়েও দেখতে পারো, যেমন ভি এর মান হচ্ছে 5 আর আই এর মান হচ্ছে 1। আমি যদি এখানে এই ছোট মানটিকে আগে আর বড় মানটিকে পরে লিখি, তাহলে এখানে আমাকে এই বড় মান থেকে ছোট মানটিকে বিয়োগ করতে হবে। এই ভি এর মান হচ্ছে 5 আর আই এর মান হচ্ছে 1। তাহলে এই 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আই আর ভি এর মান হচ্ছে 4। এরপরে তোমাদেরকে 5 নম্বরে বলা হয়েছে, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীকের সাথে যোগ করা হয়। যেমন এখানে এল হচ্ছে বড় মান আর এক্স হচ্ছে ছোট মান। এল এর মান হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 10। যেহেতু বড় মানটি ছোট মানের বামে বসেছে, এজন্য এই দুটি সংখ্যার ক্ষেত্রে যোগ করতে হবে। এখানে এল এর মান হচ্ছে 50 আর এক্স এর মান হচ্ছে 10। তাহলে 50 আর 10কে যোগ করলে হবে 60। তোমরা এখানে অন্য সংখ্যা দিয়েও চেষ্টা করে দেখতে পারো, যেমন ভি এর মান হচ্ছে 5 আর আই এর মান হচ্ছে 1। আমরা এখানে যদি বড় মানটিকে আগে লিখি আর ছোট মানটিকে যদি পরে লিখি, তাহলে আমাদেরকে এই সংখ্যা দুটিকে যোগ করতে হবে। ভি এর মান হচ্ছে 5 আর আই এর মান হচ্ছে 1। 5 আর 1 যোগ করলে 6। তাহলে এই ভি আর আই মানে হচ্ছে 6। এরপরে তোমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র আই, এক্স এবং সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে যতগুলো যোগ বিয়োগ করেছি প্রত্যেকটির ক্ষেত্রে আই, এক্স, সি এগুলো ছিল। এরপর তোমাদেরকে এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে। এই একক কাজটিতে বলা হয়েছে রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সংখ্যা দেওয়া হয়েছে 9। এরপর এখানে 17, 25, 41, 59, 73 এইভাবে আরও সংখ্যা দেওয়া হয়েছে। এই সংখ্যাগুলোকে তোমাদেরকে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর এই একক কাজটি করতে হলে তোমরা অবশ্যই উপরে যেই চারটি দেওয়া ছিল এই চারটিকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো, অথবা এই চারটিকে সামনে রেখে এরপর এই একক কাজটিকে করতে পারো। তাহলে তোমাদের জন্য কাজটি করা অনেক বেশি সহজ মনে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই একক কাজটিকে করতে পারো।
তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমেই 9 সংখ্যাটিকে দেখি কিভাবে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। আমরা জানি x সংখ্যাটি হচ্ছে 10 আর i সংখ্যাটি হচ্ছে 1। আমি এখানে বড় সংখ্যাটির বামে ছোট সংখ্যাটিকে বসিয়েছি, তাই এখানে এই 10 থেকে 1কে বিয়োগ করতে হবে, আর 10 থেকে 1কে বিয়োগ করলে হবে 9। এরপরে সংখ্যাটি হচ্ছে 17। এই সংখ্যাটির জন্য আমি এখানে প্রথমেই একটি x লিখব, x মানে হচ্ছে 10, এরপরে v লিখব, এই v মানে হচ্ছে 5, এরপরে দুটি i লিখব, একটি i মানে হচ্ছে 1, তাহলে দুটি i 2। এখানে যেহেতু আমি বাম পাশে বড়, এরপরে ছোট, এরপরে ছোট, এরপরে ছোট বসিয়েছি, তাই এখানে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে x মানে 10, v মানে 5, 10 আর 5 15, আর দুইটি i মানে হচ্ছে 1 1 2, তাহলে মোট এখানে হচ্ছে 17। এরপরে সংখ্যাটি হচ্ছে 25। এই 25-এর জন্য আমি এখানে 2 বার x লিখব, তাহলে হবে 10 10 20। আমাদের আরও দরকার 5, আমি এখানে v লিখে দিব, v মানে হচ্ছে 5। এখানে যেহেতু আমি প্রথমেই বড় এরপরে ছোট লিখেছি, তাই এখানে যোগ করতে হবে 10 10 20 আর 5 হচ্ছে 25। তোমরা এখানে শুধুমাত্র মনে রাখবে বড় চিহ্নগুলোকে বাম পাশে বসালে যোগ করতে হয়, আর ছোট চিহ্ন বসালে বিয়োগ করতে হয়। তাহলে তোমরা এখানে এই সবগুলো সংখ্যা বের করে ফেলতে পারবে। এরপরে আছে 41। আমি এখানে একটি x লিখব, x মানে হচ্ছে 10, এরপরে লিখব l, l মানে হচ্ছে 50। এখানে আমি যেহেতু ছোট চিহ্নটিকে বাম পাশে বসিয়েছি, তাই এখানে বিয়োগ করতে হবে। 50 থেকে যদি 10 বিয়োগ করা হয় তাহলে হবে 40, আর এই পাশে আমি একটি i দিয়ে দিব। যেহেতু এই ছোট চিহ্নটির বাম পাশে বড় চিহ্নগুলোকে বসানো হয়েছে, তাহলে যোগ করতে হবে 40 আর 1 হচ্ছে 41। এরপর আমরা 59 সংখ্যাটিকে দেখে নিই। 59-এর জন্য আমরা এখানে প্রথমে l লিখব, l মানে হচ্ছে 50। আমরা এই l এর ডান পাশে একটি i দিয়ে দিব, যেহেতু এটি ছোট তাই এখানে বিয়োগ করতে হবে। 50 থেকে 1 বিয়োগ করলে হবে 49। এর সাথে আমরা একটা x দিয়ে দিব, যেহেতু আমরা এখানে x-কে ডান পাশে লিখেছি, তাহলে যোগ করতে হবে 49 আর 10 59। এরপরে হচ্ছে 73। এই 73 লেখার জন্য আমরা এখানে প্রথমে l লিখব, l মানে হচ্ছে 50। এরপর আমরা x লিখব, যেহেতু ছোট চিহ্নটি ডান পাশে লেখা হয়েছে, l এখানে বাম পাশে, তাহলে 50, x মানে হচ্ছে 10 60, আরও একটি x লিখব, তাহলে হবে 70। এরপর আমরা 3টি i লিখব, একটি i মানে হচ্ছে 1, তাহলে এখানে 3, 70 আর 3 হচ্ছে 73। এরপরের সংখ্যাটি হচ্ছে 111। 111 জন্য আমরা এখানে প্রথমে c লিখব, c মানে হচ্ছে 100, এরপরে একটি x লিখব, x মানে হচ্ছে 10, তাহলে হবে 110, আর এই পাশে আমরা একটি i লিখে দেব, তাহলে হবে 1, 110 আর 1 111। এরপর আমাদেরকে দেওয়া হয়েছে 1971। এই সংখ্যাটি কিন্তু অনেক বড়। এই সংখ্যাটির ক্ষেত্রে কিভাবে করব আমরা তা তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। তাই আমরা এখানে প্রথমে m লিখব, m মানে হচ্ছে 1000। এরপর আমরা একটি c লিখব, c মানে হচ্ছে 100, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট চিহ্নের বাম পাশে হচ্ছে বড় চিহ্ন, তাই এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে। m যেহেতু 1000 আর c যেহেতু 100, তাই এখানে 1000 থেকে 100কে বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো 900। এরপর আমরা এখানে আরও একটি m দিব, এখানে m এর বাম পাশে হচ্ছে ছোট চিহ্ন, তাই এখানে আমাদেরকে যোগ করতে হবে, আর m মানে হচ্ছে 1000, তাহলে এখানে আমরা পাচ্ছি মোট 1900। আমাদের আরও প্রয়োজন 71, এজন্য আমরা এখানে এই m এর পাশে লিখব l, l মানে হচ্ছে 50, এটাকে আমাদেরকে যোগ করতে হবে, যেহেতু l এর বাম পাশে বড় চিহ্ন, তাহলে হবে 1950। আমাদের এখনও 21 দরকার, এর জন্য আমরা দুটি x লিখব, তাহলে হবে 20, তাহলে এখানে মোট হচ্ছে 1970। এবার আমরা একটি i দিয়ে দিব, তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 1971। এরপর আমরা দেখে নিই 2041 আমরা কিভাবে লিখব। তোমরা এর জন্য দুইটি m লিখবে, দুইটি m মানে হচ্ছে একটি 1000 করে 2000, আর এখানে যদি আমরা l দিই, l মানে হচ্ছে 50, 2050, আমরা এই বাম পাশে একটি x দিয়ে দিব, তাহলে 10কে মাইনাস করতে হবে, তাহলে হবে 2040, আর এরপর এই পাশে আমরা একটা i দিয়ে দিব, তাহলে আমরা এখানে পাচ্ছি মোট 2041। আমরা এখানে দেখে ফেললাম একক কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব।
এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।